আজকে আমরা টিএ পোর্টাল ভার্সন 19 দিয়ে ছোট্ট একটা প্রোগ্রাম করব এক্সউইজে একটা বাতি যেটাকে আমরা এই পিএসসির ভিতরে সিমুলেশন করব। এর জন্য আমাদের দুইটা সফটওয়্যার লাগবে। একটা সফটওয়্যার হচ্ছে টিএ পোর্টাল ভার্সন 19, আরেকটা সফটওয়্যার হচ্ছে S7 পিএলসিসি ভার্সন 19। দুটাই আমাদের সফটওয়্যারটা লাগবে এবং এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় এটা আমরা পরে আলোচনা করব। তবে আমাদের ফার্স্ট প্রোগ্রামটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করি। আমরা এটাকে রান করি। টিএ পোর্টাল মানে হচ্ছে টিএ মানে হচ্ছে টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন পোর্টাল ভার্সন 19, অর্থাৎ সংক্ষেপে এটাকে টিএ পোর্টাল ভার্সন 19 বলা হয়। তো আমরা টিএ পোর্টাল ভার্সন 19 আসার পরে আমরা এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট দিব। এখানে আমাদের প্রজেক্ট 7, আমরা অলরেডি অনেকগুলো প্রজেক্ট করেছি। তো আমরা এখানে একটা নাম দিব হলো ফার্স্ট প্রোগ্রাম, ওকে 2 দিব। ঠিক আছে, ফার্স্ট প্রোগ্রাম 2। আমরা এটাকে ক্রিয়েট দেব। ক্রিয়েট একটু ওয়েট করতে হবে কারণ এটা অনেক ভারী সফটওয়্যার, একটু সময় লাগবে এটা রান করতে হলে আর কি। আমার ল্যাপটপটা হচ্ছে 16 জিবি র্যামের, তবুও কিন্তু আমাদের এই সফটওয়্যারটা রান হতে একটু সময় লাগে, মানে অনেক ভারী সফটওয়্যার আর কি। তারপর আমাদের এরকম একটা অপশন আসবে, এই অপশনে গিয়ে আমাদের কনফিগার আর ডিভাইস আমরা এখানে ক্লিক করব। কনফিগার ডিভাইসে ক্লিক করলাম। আমরা কনফিগার ডিভাইস ক্লিক করার পর এখানে দেব এড নিউ ডিভাইস। তারপর আমাদের এখানে অনেকগুলো সিস্টেম থাকবে, যেমন এইচএমআই, যদি আমি এইচএমআই যদি প্রোগ্রাম করতে চাই তাহলে এইচএমআই, তারপরে কন্ট্রোলার্স এগুলো আছে। তো আমরা কন্ট্রোলার্স এর ভিতরে যাব হচ্ছে আমাদের পিএলসি যেটা আছে সেটা হচ্ছে সিমেটিক S7 1200। তো আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা সিপিইউ যাব। অনেকগুলো মডেলের আমাদের পিএলসি এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের কাছে যে মডেলের পিএলসি থাকবে সেই মডেলটা, আমাদের মডেলটা হচ্ছে সিপিইউ 1214C ডিসি রিলে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে লেটেস্ট ভার্সন থাকবে সেই আমাদের লেটেস্ট ভার্সন, আমাদের এটা পিএলসির গায়ে এই জিনিসটা লেখা থাকবে। ঠিক আছে, তো আমরা পিএলসি গায়ে দেখে নিব যে আমাদের কোন ধরনের পিএলসি আছে, সেটার উপর নির্ভর করে আমরা এখানে পিএলসিটা প্রোগ্রামটা করতে হবে। তো আমরা এটাকে ক্লিক করব। ওয়ান ক্লিক করার পর আমাদের এটা আসবে, যদি ডাবল ক্লিক করে সরাসরি চলে যাবে। তো আমরা এটাকে দিব এড। সফটওয়্যারটা যেহেতু একটু বাড়ি, একটু সময় লাগবে। তারপর আমাদের এরকম একটা অপশন আসবে, তখন আমরা এটাকে protect the PLC configuration data from the TA portal project and the PLC। তো আমরা এটাকে উঠে দেব। তারপর আমরা এটাকে নেক্সট দিব। আর এটাকে যদি না উঠে দিই তাহলে কিন্তু আমাদের সফটওয়্যারটা কিন্তু ভার্চুয়াল পিএলসিতে ইনস্টল হবে না। তো আমরা এটাকে আনপ্রোটেক্ট করে দিব। ওকে, বাইপাস করে দিছি আমরা। তারপর এটাকে নেক্সট দিব। এখানে থাকবে নো অ্যাক্সেস, আমরা এটাকে ফুল অ্যাক্সেস দিব। তারপর এটাকে নেক্সট দিব। তারপর দেখা যাচ্ছে এটা এই অপশনটা অবশ্যই ডিসেবল থাকতে হবে, আর এটা হচ্ছে ফুল অ্যাক্সেস। তারপরে জাস্ট ফিনিশড। আমরা যখন সাকসেসফুলি ভাবে পিএলসি ক্রিয়েট করে ফেলবো, যেমন ফার্স্ট প্রোগ্রাম 2 তার ভিতরে একটা পিএলসি অ্যাড করা আছে, সেটা হচ্ছে সিপিইউ 1214C ডিসি রিলে।
তো আমরা এটার ভিতরে আমরা প্রোগ্রামটা করব। তো মেন ব্লক, আমরা মেন ব্লকে যাব, এটাকে ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমাদের একটা পেজ খুলবে। এখন দেখা যাচ্ছে আমাদের একটা পেজ, এটাকে বলা হয় নর্মালি ওপেন কন্টাক্ট, এটা হচ্ছে নর্মালি ক্লোজ কন্টাক্ট, আর এটা হচ্ছে রিলে রিলে কয়েল আর কি, এটাকে রিলে কয়েল বলা হয়। তো আমরা এটাকে অ্যাসাইনমেন্ট বলি আমরা। এখানে সেট বিট, স্পেসিফিক অপারেন্ট, এটাকে S7 1200 এবং S7 1500 আমরা এই ফাংশনগুলো ব্যবহার করতে পারি। তো আমরা ফার্স্টলি একটা প্রোগ্রাম করব, যেহেতু এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে আমরা এটা আসবে, তারপর এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানেই করব। দেখেন একটি সুইচে একটা বাতি, সিম্পল একটা প্রোগ্রাম। তো আমরা এখান থেকে দিব হচ্ছে I0.0, ওকে, নামকরণ করলাম I0.0। আমাদের এটা হচ্ছে ইনপুট অ্যাড্রেস, আর এখানে হচ্ছে আউটপুট অ্যাড্রেস হচ্ছে Q0.0, ওকে, আউটপুট অ্যাড্রেস হয়ে গেল। এখানে আমরা আরেকটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে নেটওয়ার্ক 2 তে গিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম করব। নেটওয়ার্ক 2 তে আমরা আরেকটা প্রোগ্রাম করার জন্য আমরা এখানে আরেকটা নরমালি ওপেন নেব, তারপর আমরা একটা অফসেট নেব, এখানে অ্যাড্রেস দিব M0.0, এটাকে বলা হয় ইন্টারনাল মেমোরি অ্যাড্রেস। আমরা বলি এটাকে মেমোরি অ্যাড্রেস, কিন্তু এটাকে ইন্টারনাল রিলে বলা হয়। আর এরপরে আমরা এখানে M0.1, ওকে, দিয়ে দিলাম। আর এটাকে আমরা যদি নাম চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যাব পিএসসি টেকের ভিতরে, আমরা ডিফল্ট, আমরা ওখান থেকেও চেঞ্জ করতে পারবো, তবে আমি এখান থেকে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন টেক 1-এ I0.0, টেক 2 Q0.0, আমরা এটাকে নাম দিব হচ্ছে সুইচ, সুইচ, ওকে, সুইচ। তারপর এটাকে নাম দিব হচ্ছে সাপোজ বাল্ব, বাল্ব। আর আরেকটা দুইটা সার্কিট করেছি, তার জন্য টেক 3 টেক 4, আমরা এটাকে নাম দেব হচ্ছে এটাও হবে সুইচ, সুইচ 1, আর এটাকে নাম দেব বাল্ব 1, ওকে। তো হয়ে গেল। আমরা এখন মেন প্রোগ্রামে যাই। আমরা মেন প্রোগ্রামে এখানে দুইটা প্রোগ্রাম একসাথে দেখতে পাচ্ছি, এই যে এখানে দুইটা প্রোগ্রাম, একটা হচ্ছে ইনপুট এবং আউটপুট নিয়ে, আর একটা হচ্ছে ইন্টারনাল মেমোরি নিয়ে ব্যবহার করে আমরা প্রোগ্রামটা করতেছি। এখন আমাদের এই প্রোগ্রামটাকে রান করতে হবে। এই প্রোগ্রামটাকে রান করতে হলে আমাদের এই পিএলসি সিম, অর্থাৎ S7 পিএলসি সিম ভার্সন 19, এই সিমুলেটরটা লাগবে। তো এই সিমুলেটর যদি ইনস্টল করা না থাকে, তাহলে কিন্তু আমাদের কোনোভাবে এটাকে রান করা সম্ভব হবে না। তো রান করার জন্য আমরা এখানে এটাকে আগে কম্পাইল করে নিব। কম্পাইল করার কারণ হচ্ছে যে আমি যে প্রোগ্রামটা করলাম, সেই প্রোগ্রামে কোনো ধরনের ভুল ত্রুটি আছে কিনা। তো কম্পাইল হয়ে গেছে, আমরা এটাকে একটু উপরে উঠাই দিই। এই যে কম্পাইল ওকে হয়ে গেছে, দেখেন এই যে ব্লক ওয়াজ সাকসেসফুলি কম্পাইল, 0 এরর 0 ওয়ার্নিং। তার মানে আমাদের প্রোগ্রামে কোনো ধরনের ভুল নাই, ঠিক আছে। এটাকে আবার নিচে নামাই দিই, ওকে, নামাই দিলাম। এখন এই দুইটা প্রোগ্রাম করার পরে আমরা চাইলে এটাকে বড় করেও দেখতে পারি, একটু বড় করে যদি দিই, এই যে এখানে অনেক বড় করে আমরা দেখতেছি। এখানে আরো নেটওয়ার্ক আছে, আমরা যত নেটওয়ার্ক যত ইচ্ছা তত নিতে পারবো। এখন এই প্রোগ্রামটাকে আমরা রান করব, ঠিক আছে। তো রান করতে হলে আমাদের এই প্রোগ্রামটাকে রান করতে হলে আমরা এখানে স্টার্ট সিমুলেশন, তো স্টার্ট সিমুলেশন দেওয়ার সাথে সাথে আমাদের এটা এখানে এরকম একটা অপশন আসবে, আমরা দিব ওকে, তারপর দিব ওকে। আমাদের সিমুলেটরটা এখন রান হবে, পিএলসি সিম বলা হয় এটাকে, সিমুলেটরটাকে, এটাকে রান হবে। তো রান হওয়ার পরে এখানে রান হচ্ছে। তো রান হওয়ার পরে আমাদের রানটা এই যে নিচে নিচে এসে গেছে, হ্যাঁ, এই যে এই যে রান হয়ে গেল, ঠিক আছে, রান হয়ে গেল।
এটাকে কাজ করার জন্য আমাদের এটাকে যদি রান করি, তো এটাকে আগে ইনস্টল দিতে হবে। তো ইনস্টল দেওয়ার সময় আমি এটাকে যখন রান করব তখন আমাদের এখানে একটা অপশন আসবে, আমরা এটাকে কানেক্ট দেব। কানেক্ট দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা অপশন আসবে কম্পাইলিং ডিভাইস, এই ডিভাইসগুলো কম্পাইল হচ্ছে, আমরা এগুলা দেখব সাকসেসফুলি কম্পাইল হবে। ওকে, তারপরে আমরা এটাকে লোড দেব। লোড দেওয়ার সাথে সাথে আমাদের এখানে সবগুলো টিক চিহ্ন থাকবে, এই চিহ্নগুলো যদি না থাকে তাহলে বুঝতে হবে আমার পিএলসিতে সেটআপে আমাদের ভুল আছে। তো আমরা স্টার্ট মডিউল দেব, তারপর দিব ফিনিশড। ওকে, আমরা ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার পরে আমরা এখন এই প্রোগ্রামটা মূলত রান করতে যাচ্ছি। তো আমাদের এই প্রোগ্রামটাকে যদি আমরা এখান থেকে মনিটর করি, যদি আমরা এখান থেকে মনিটর দিয়ে দিই, যে আমরা এটাকে মনিটর দিলাম, মনিটর দেওয়ার সাথে সাথে কি আসে সেটা আমরা একটু দেখি। মনিটর দেওয়ার সাথে সাথে এই পাশে আমাদের এই চিহ্নগুলো সবুজ আসবে। এই চিহ্নগুলো যদি আমাদের সবুজ আসে তাহলে বুঝতে হবে আমাদের প্রোগ্রামটা রান হবে। এখানে দুইটা বিষয় হচ্ছে, আমি মেমোরিটাকে এখান থেকে রান করতে পারবো। দেখেন মেমোরিটা এখান থেকে রান হয়ে গেছে এবং সুইচ অন, আবার মেমোরির দিকে আমরা এখান থেকে অফ করে দিতে পারি। কিন্তু একটা জিনিস বিষয় হচ্ছে, এখানে সুইচটা কিন্তু এখান থেকে যদি আমরা এখানে যদি 1 দেই তাহলে কিন্তু সে অন হবে না, অথবা 0 দেই এখানে কাজ হবে না। তো এই ধরনের আমরা তো প্রোগ্রাম করব মূলত ইন্টারনাল মেমোরি দিয়ে না, আমরা প্রোগ্রাম করব হচ্ছে ইনপুট i1 i0.0 বা q0.0 এই ধরনের অ্যাড্রেস ব্যবহার করে আমরা প্রোগ্রামগুলো করব। তো এটাকে তো আমাদের প্রোগ্রামটা আসলে সাকসেসফুলি হয়েছে কিনা এটাকে তো আমাদের সিমুলেশন করে করে দেখা দরকার। তো এর জন্য আমরা কি করব কি, একটা সিমুলেটর নেব। এই সিমুলেটরের ভিতরে আমাদের একটা অপশন থাকবে, আমরা এটাকে বড় করে নিই। সিমুলেটরের ভিতরে অপশন থাকবে, আমরা যাব হচ্ছে এটা সিমুলেশন। সিমুলেশনে গিয়ে আমাদের এখানে এরকম করে ইভেন্ট আসবে, সিম টেবিল, আমরা আগে টেক নিব। টেকের ভিতরে যাওয়ার পরে আমাদের দেখেন যে এখানে যে আমরা টেক আছে সেই এখানে অলরেডি একটা টেক এসে গেছে। তো আমরা এটাকে টিক চিহ্ন দিব, আচ্ছা রাইট চিহ্ন দিব। তো দেওয়ার সাথে সাথে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম সুইচ বাল্ব, সুইচ 1, বাল্ব 1 এইগুলো এখানে এসেছে। তারপরে এখানে আসার পরে আমরা এখানে যাব লাইব্রেরিতে। লাইব্রেরিতে গিয়ে আমরা এখানে এখানে এই সিম টেবিলে আমরা প্লাস চিহ্ন দিব। প্লাস দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এরকম একটা অপশন আসবে, আমরা এখানে লিখবো হচ্ছে এস, অর্থাৎ সুইচ। সুইচ লেখার সাথে সাথে আমাদের এখানে নিচে আসবে i0.0, তারপরে বি দিব, বাল্ব আসবে, তারপরে আবার সুইচ দিব, এখন নিব আমরা সুইচ 1, আবার বাল্ব দেব, আমরা এখন নিব বাল্ব। এই চারটা অপশনই মূলত আমরা নিয়েছিলাম। তো বাড়তি যেটা থাকবে সেটাকে আমরা সরিয়ে ফেলবো। তো এখন আমাদের এই যে প্রোগ্রামটা এখানে, এটাকে যদি আমরা এখান থেকে রান করি, আমরা এটাকে রান দিলাম। রান দেওয়ার সাথে সাথে দেখেন দুইটা অপশনই আমাদের এটা কিন্তু বন্ধ আছে। তো প্রথম সার্কিটটা কিন্তু আমাদের বন্ধ আছে। তো সার্কিটটা প্রথম সার্কিটে যদি ট্রু দিয়ে দিই তাহলে দেখেন এটা কাজ করতেছে। এখন এখন এটা কাজ করতেছে। এটাকে সিমুলেটর দিয়ে কন্ট্রোল করতে হয়। যদি সিমুলেটর ছাড়া যদি আমরা এখান থেকে যদি কন্ট্রোল করি, চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না। আবার এটা কিন্তু হবে, এই যেটা এটা কিন্তু এখান থেকে হবে, ঠিক আছে। তো যেহেতু আমরা এটা সিমুলেটর দিয়ে করতেছি, তো সিমুলেটর দিয়ে করার কারণে আমাদের এখানে যদি আমরা এখানে ওকে, এই যে এটা সুইচ, সুইচ 1, বাল্ব 1 ওকে, এটা জ্বলতেছে, ট্রু মানে হচ্ছে কাজ করতেছে। এদের দুইটাই এখন হাই আছে, তো দুইটাই দুইটাই দেখেন একদম সবুজ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমাদের পিএলসি সিমুলেটর দিয়ে সিমুলেশন করা এবং প্রোগ্রাম অ্যাড্রেসিংটা কিভাবে করতে হয় এগুলো ধাপে ধাপে আমরা সবগুলো শিখব। তবে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের প্রোগ্রামটাকে আসলে ফার্স্ট প্রোগ্রামটা কিভাবে রান করতে হয় সেটা আমরা আজকে শিখে নিলাম, ঠিক আছে। তো শিখে নেওয়ার পরে আমরা এটাকে রানটাকে স্টপ করে দেই, স্টপ করলাম। তো আমরা স্টপ করার পরে আমরা এখন এটাকে স্টপ করে দেই, ঠিক আছে। আমরা এটা ইয়েস দিয়ে দিই, তাহলে আমাদের এটা অফ হয়ে গেল। এইভাবে আমরা ভার্সন 19 ব্যবহার করে পিএলসি এবং সাথে সিমুলেটর ব্যবহার করে আমরা প্রোগ্রামগুলো
সিমুলেট করে দেখতে পারে এবং রান করে দেখতে পারে। সকলকে ধন্যবাদ।